কি ওজন দেখো তো ব্যাগটার, তার উপর আবার ফুল ঝাড়ু। এই ফুল ঝাড়ু নিয়ে কি আর রাস্তায় হাঁটা যায়? কারোর গায়ে একটু লাগলো কিনা লাগলো অমনি খেকিয়ে উঠে বলবে, কি দাদা এই ভর সন্ধেবেলায় ঝেঁটা মারছেন? বলো তো এখানকার লোকগুলো তো খিটখিটে হয়ে গেল কেন? নির্ঘাত ছোটবেলায় মধু খাইনি। যা বলেছ, একটু কিছু হলো না হলো একেবারে ষাঁড়ের মতো গোঁতাতে আসবে। আচ্ছা শোনো, মাছ খাওয়া এবারে আমাদের ছাড়তে হবে। ও মা, কেন? আরে 400 টাকার কমে মাছ নেই বাজারে। দাম শুনে আমি তো ভিড়মি খাবার উপক্রম, ভাবলাম এখানেই এই একটু শুয়ে পড়ি আর কি। আরে আরে, সত্যি সত্যি শুয়ে পড়লে যে? এ কি, তোমার বাজারের ঝোলায় চা কই? 1000 বার বললাম বেরোনোর আগে চা পাতাটা নিয়ে এসো, সেই চা পাতাটা ভুলে গেলে। কই, না না না, চা কথা তুমি মোটেই বলনি। অত ভুলো মন আমার নয়। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতা আমার লাইন বাই লাইন মুখস্থ, যদি চাও এক্ষুনি শোনাতে পারি। থাক থাক, অনেক হয়েছে। বড় বড় বুক নিলাম মেরে চা পাতাটা নিয়ে এসো দেখি। আমি আর পারছি না তপতি, তোমার চা মানে তো ওই গামছা নিগড়ানো জল। এক কাপ এনে দাও, তাতেই বেশ হবে। তোমার এই গা জ্বালানো কথাগুলো শুনলে না আমার আর কিচ্ছু করে দিতে ইচ্ছে করে না। আহা, রাগ করো না সখী, রাগ করো না। রসিকতা বুঝতে শেখো, জীবনটা তো এমনিতেই শুকিয়ে এসেছে। এই কটা দিন একটু নেচে গিয়ে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আদিক্ষেতা, আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে। উফ, কে রে বাবা, একটু গানও গাইতে দেবে না? নিশ্চয়ই কোনো চাঁদা। কই কই কই, কোথায় কোথায় আপনার সেই ডাকাতি? আরে সোনালিদি, কি হয়েছে কি, এত উত্তেজিত কেন? মশাই, আমায় আপনি দিদি বলতে হবে না। দিদি বলার অধিকার আপনি হারিয়ে ফেলেছেন। কই আমার অর্ধেকটা কই? আপনার অর্ধেকটা? আপনি তো পুরোটাই দাঁড়িয়ে আছেন আমার সামনে। ওই যে আপনার ডাকাতি বউ, তাকে জিজ্ঞাসা করুন আমার অর্ধেকটা কোথায়। সে কি তপতি, এনের অর্ধেকটা কোথায়? কেটে ফেলেছি। সে কি, কাঁচি দিয়ে কুচ করে কেটে ফেলেছি। বলছো কি, ওনার অর্ধেকটা কাঁচি দিয়ে কুচ করে? এই দূর মশাই, আমার নয় আমার নয়, আমার শাড়ির অর্ধেকটা, আমার শাড়ির হক। ও হো 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 হো, তাই বলুন, আপনার শাড়ির অর্ধেকটা তা গেল কোথায়? ওই যে দাঁড়িয়ে আপনার ঝগড়ুটে বউ, ওকে জিজ্ঞাসা করুন। ও পিছতে ফিরে দেখি আমার অর্ধেকটা নেই। বলুন তো কেন নেই? সত্যি বলুন তো কেন নেই? দোকান থেকে নেবার সময় পুরোটা ছিল তো? হ্যাঁ হ্যাঁ ছিল বই কি, হাফ আমি কাঁচি দিয়ে কেটে ফেলেছি একেবারে মাপ করে। ওই ওই দেখলেই তো। তপতি, এ আবার কি কথা? তুমি ওনার ফ্ল্যাটে ঢুকে ওনার শাড়ি কেটে দিলে, তাও আবার মাপ করে? আরে না না, সে বদমাইশি একটা ডাকতে বউ কোথাকার। আরে বাবা, আমি ওর ফ্ল্যাটে যাব কেন? শাড়িটাই তো নেমে এসেছিল একেবারে মুখের কাছে। ওনার ভেজা শাড়ি আমার মুখে ঝাপটা মারবে, কেন সহ্য করবো আমি? ওনার শাড়ি জল দিয়ে আমার ব্যালকনিটা জল জল হয়ে যায়, আকাশ দেখা যায় না। আর আমার ওই তুলসী গাছটা তো সাবান জল পড়ে পড়ে মরেই গেল। কতবার সরাতে বলেছি, শুনেছিলেন আমার কথা? এই আচ্ছা অভদ্র মেয়ে তো, আমার ফ্ল্যাটে আমি শাড়ি শুকোতে দেব, বেশ করবো, সে অধিকার আমার আছে। আচ্ছা ঠিক আছে, তবে শাড়ি আমার এলাকায় এলে আমার অধিকার আছে কাঁচি চালানোর। একটা ওর রাস্তা রাখবো না বলে দিচ্ছি। আমি কেস করব, থানায় যাব। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে হাইকোর্টেও যাব। হ্যাঁ, সে আপনি যে চুল
বাপ রে বাপ, কি হচ্ছে কি তোমাদের বলো তো? তুমি চুপ করো তো। শাড়ি আমার ব্যালকনিতে এলে আমি আবার কাটবো। এই এই একটা শাড়ি আর কতটা ঝুলতে পারে? কতটা ঝুলতে পারে? 12 হাত, পুরো 12 হাত। নিচে গিয়ে দেখুন না ব্যালকনিতে, আর একটা মেরেছেন তো অফিস থেকে এসে। দেখুন দেখুন নিজের চোখেই। ছি 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 ছি, কি অভদ্র ব্যবহার। কই দেখি তো, কি এমন জল পড়ে? ও মা, কি কি হলো সোনালিদি? আপনি জলের মধ্যে অমন করে শুয়ে পড়লেন কেন? উঠুন উঠুন। থামো, তোমাকে আর তুলতে হবে না, ওনার জলে উনিই পড়েছেন। দেখেছেন কেমন লাগে? এই জল আপনার সিনথেটিক শাড়ি থেকে ফোঁটা ফোঁটা করে জমা। এই যে এবারে উঠুন। ওরে বাবা রে, উঠবো কি করে? মা গো, ওরে বাবা, কোমরে যে বড্ড লেগেছে রে। কি হলো কি? কার কি হয়েছে তপতি? এত চেঁচামেচি কিসের? এই দেখো, রমাদি, হ্যাঁ আসুন আসুন। এই ছোটখাটো একটা সমস্যা আর কি। তপতি না আমায় পাগল করে দেবে একবারে। কেন? রাধে কি মরণ যমুনায় ঝাঁপ দিতে চেয়েছিল নাকি? রাধে না, আমার সোনালি দি নিজের জলে নিজেই কাত। হ্যাঁ, সে কি? রমাদি, আন্নিকা আছে গো? আছে ভাই, একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি। এই, তুমি হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? কই, আমি কিচ্ছু দেখিনি। ভাবছি আর কি। থাক, আর ভাবতে হবে না। ধরো ওনাকে তুলে বসাই। আমি ধরবো? এই যে বললে হবে না, তা আমি কোনখানটা ধরবো? কোন দিকটা আবার? হাতটা ধরো। হ্যাঁ গো, কোমরটা কি সত্যি সত্যি ভেঙে গেল নাকি? আমি যে আবার নাচ শেখাই। আরে না না সোনালিদি, অত ভয় পাবেন না। এত সহজে ভাঙবার জিনিসে নয়। বাবা, যা ওজন! এত সহজে কি আর কোমর ভাঙে নাকি? এই নাও আর্নিকা। আরে আমার কাছে আর্নিকা মলমও আছে, বাপ বাপ বলে ব্যথা পালাবে। সোনালিদি, একটু এদিকে এসির কাছে এসে বসো। তপতি, তুমি ওনাকে একটু ঠান্ডা করো এবার। হ্যাঁ হ্যাঁ, এই যে সোনালি দি, আন্নিকা, মুখ খোলো, ঢক করে খেয়ে নাও। এই তো। হ্যাঁ, তা তো খেলাম, কিন্তু তাই বলে কি আমি শাড়ি শুকোতে পারবো না নাকি আমার বারান্দায়? তা আবার হয় নাকি? দেখো, আপনি আবার উত্তেজিত হচ্ছেন। তোমাদের সমস্যাটা কি বলো তো? সমস্যাটা হচ্ছে এই সোনালিদির শাড়ি ওপর থেকে ঝুলে আমাদের বারান্দাটা আড়াল করে দেয়। তপতি তাই কাঁচি দিয়ে একটু ছেঁটে দিয়েছে আর কি। ও, এই সেই বিমানের আকাশসীমা উল্লঙ্ঘন আর তার সাথে কামান দাগা। আর এমন কি সমস্যা? ব্যালকনি পেরিয়ে দুটো রডে দড়ি লাগিয়ে দুফালটা করে শাড়িটা শুকোতে দিলেই হলো। হ্যাঁ, তাতে জলও পড়ে না আর আড়ালও হবে না। কত সহজ। আরে বাবা, ইচ্ছে থাকলেই উপায় হয়। তবে আরে সামান্য একটা শাড়ি তো, এ নিয়ে কি আর ঝগড়া করলে চলে নাকি? সোনালি দি, ও সোনালি দি, এই শাড়িটা নতুন, ছোট বোন ভেবে প্রণামী হিসেবে দিচ্ছি, নিতেই হবে কিন্তু। না না না, জি জি জি, এই তপতি, এ আবার হয় নাকি? এই তো কি সুন্দর মিল হয়ে গেল। নাও, আর রাক্ষসে দেখো না সোনালি, হাতে করে বোন ভেবে দিচ্ছে, নিয়ে নাও। ও মা, কি সুন্দর রে শাড়িটা। আয় তপতি, তোকে একটু জড়িয়ে ধরি। বাহ, এই তো তপতি, এবার একটু চা খাওয়াও তো দেখি। চা? যা। ও মা, চা তো আমার ফিস, সেটাও পাবো না? পাবেন রমাদি, পাবেন। আসলে আর চা পাতাটা ফুরিয়ে গেছে। 2 মিনিট বসুন, আমি পাশের দোকান থেকে এক্ষুনি এনে দিচ্ছি। আরে থাক থাক, তোমাকে আর এ সময় দোকানে যেতে হবে না।
ও তপতি, ব্যালকনি দিয়ে একবার হাঁক দে তো। মাসি আছে, 4 কাপ চা করে পাঠিয়ে দেবে। আচ্ছা রমাদি, তবে তাই বলছি। ও তপতি, তপতি রে, একটু আস্তে, পা টিপে টিপে যাবো, যা ব্যথা কোনো। না সোনালি দি, সেরকম আর জল নেই গো, ওসব নিয়ে তুমি আর চিন্তা করো না তো। ও শোন না তপতি, আমার অফিসের একজনকে দিয়ে পুনের বেকারি বিস্কুট আনিয়েছি রে। এই অঞ্জুকে বল তো কৌটোটা তোরে দিয়ে যা। সর্বনাশ, কৌটোটা ধরে দিয়ে গেলে আর একটাও বাঁচবে না কিন্তু। তা না বাজু, আরে আমরা সবাই মিলেই তো খাবো, আমরাও তো একটা ফ্যামিলি নাকি। নিশ্চয়, এই তো ঠিক বলেছো সোনালি। এই এই তাপস, এই একটু টিভিটা খোলো না গো, টিভিতে আমার একটা অনুষ্ঠান আছে, এক্ষুনি শুরু হবে। ওমা তাই সোনালি দি, কি গো তাড়াতাড়ি টিভিটা খোলো। হ্যাঁ হ্যাঁ, এই তো খুলছি, এখনো একটু সময় আছে। তপতি, একটু গরম গরম পেঁয়াজি হবে নাকি? বেশ তো, আমি 2 মিনিটে এই মাত্র আনছি। ব্যাস, তবে তো আসর একেবারে জমে ক্ষীর। হ্যাঁ, একদম ঠিক বলেছো তাপস। হ্যাঁ, জমে কি, ওরে বাবারে, আমার কোমরের ব্যথার জ্বালায় তো ঠিক করে আমি হাসতেও পারছি না। সে কি, আপনি কি কোমর দিয়ে হাসেন নাকি?